ওরে বাবা রে, আমার ঘর যে ছুটছে। সেই যে লাউ গড়াতে শুরু করলো আর থামে না। ঢালু জমি বেয়ে লাউ গড়িয়ে চললো আর শব্দ হতে লাগলো লাউ খটাখট, লাউ খটাখট। গড়াতে গড়াতে লাউটা থামলো এক গভীর জঙ্গলের মাঝে। বুড়ি হাঁপাতে হাঁপাতে দরজার ফুটো দিয়ে উকি মারলো, আর ঠিক তখনই এক শেয়াল পণ্ডিতের সাথে তার চোখাচোখি হলো। বাহ, সকাল সকাল এমন তাজা লাউ! আহা, ভেতরে কেমন বুড়ি মানুষের গন্ধ পাচ্ছি যে। আজ যে ভোজটা একেবারে জমে যাবে। আহা! শেয়ালটা লাউয়ের সামনে এসে পথ আগলে দাঁড়ালো। এই যে, ও লাউ, তোমার ভেতরে কে গো? কুজো বুড়ি ভাবলো একে ভয় দেখালে তবেই কাজ হবে। সে গলার স্বরটা খুব মোটা করে ভেতর থেকে গেয়ে উঠল, লাউ খটাখট, লাউ খটাখট, ভেতরে আছি আমি বাঘের জ্যাঠা। শেয়াল খাই খাই হাতির মাথা। কাঁচা খাবি না ঝলসিয়ে খাবি? বল শেয়াল, কোন দিকে যাবি? শেয়াল তো বাঘের জ্যাঠা কথাটা শুনেই ভয়ে কাঁটা, কিন্তু সে ছিল বড্ড চালাক। হ্যাঁ, বাঘের জ্যাঠা? কই, গলাটা তো বুড়ি বুড়ি লাগছে। তুমি কি আমাকে বোকা বানাচ্ছ নাকি? জ্যাঠামশাই, একটু মুখটা দেখাও তো। কুজো বুড়ি বুঝলো এ শেয়াল সহজে ছাড়বে না। সে আরো গলা মোটা করে বলল, সকালে খেলাম একটা হাতি, দুপুরে খেলাম ভাল্লুক সাথী। তুই তো শেয়াল, পুঁটি মাছের মতো। তোকে খেয়ে আমার পেট ভরবে কত? হ্যাঁ, বাপরে, এ তো রাক্ষস, জ্যাঠা নয়, এ যে সাক্ষাৎ রাক্ষস। আগে আগে ভুল হয়ে গেছে। আমি চললাম। শেয়াল লেজ গুটিয়ে যেই না পালিয়েছে, বুড়ি হাঁপ ছেড়েছে। অমনি লাউটা আবার গড়াতে শুরু করলো, লাউ খটাখট, লাউ খটাখট। কিছু দূর গিয়েই লাউটা আবার থামলো, এবার এক আসল বাঘের সামনে। হালুম, হালুম, এই